হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সবার পছন্দের সুন্দর একটা রেসিপি, চিকেন ড্রামস্টিক। চিকেন ড্রামস্টিক বানানোর জন্য আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি 5টার মতো। ভালো করে ধুয়ে এগুলোকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব। তারপরে এখানে আমি একটু পানিটা একটু বেশি করে দেব যাতে সিদ্ধ হয় লেগ পিসগুলো। তারপরে কয়েকটা আলু, তারপরে রসুনের কয়টা লবঙ্গ আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি 20 মিনিটের মতো সময় লাগছে আমার এখানে সিদ্ধ করতে। আমি এক এক করে সবগুলোকে তুলে নেব। ভালো করে চিকেনগুলোকে সিদ্ধ করতে হবে। আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য লেগ পিসগুলোকে রেখে দেব। এদিকে আলুগুলো আলাদা করে খোসা ছাড়িয়ে নেব, আর এই লবণগুলোকে আমি ফেলে দেব। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব। তারপরে রসুনের কোয়াগুলো থেকে খোসাটা ছাড়িয়ে আমি এগুলোকে আলুর মধ্যেই ম্যাশ করে নেব। তারপরে এখানে আমি মাংসগুলোকে আলাদা করে নেব। একটা একটা করে লেগ পিস থেকে আমি মাংসগুলো আলাদা করে নেব। দেখুন এরকম একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার মাংসগুলো। তো মাংসগুলোকে আমি আলাদা করে নেওয়ার পরে হাড়গুলোকে সাইডে রেখে দেবো। আমি এগুলো ফেলে দেব না। এগুলো সাইডে রেখে দেওয়ার পরে আমি মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করে আবার একটা চাকুর সাহায্যে কেটে নেব। তো এখানে আমি এখন মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ, তারপরে 1 চামচের মতো আদা কুচি, তারপরে 2-3টা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স দেব হাফ চামচ, অরিগানো দেব হাফ চামচ, তারপরে আমি এখানে ভুনা জিরার গুঁড়া দেব হাফ চামচ, তারপরে লঙ্কা গুঁড়া দেব হাফ চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চামচ, তারপরে গরম মশলার গুঁড়াটাও আমি হাফ চামচ দিয়ে দেব। এখানে আলুগুলো ম্যাশ করে নিয়েছি, এখানে আলু দিয়ে দেব। তারপরে একটু ধনিয়া দিয়ে দেব, ধনিয়া পাতা, তারপরে একটুখানি টমেটো কেচাপ, একটুখানি লবণ। এর আগে মাংসে লবণ দিয়ে দেওয়া হয়েছিল, তো এখানে লবণটা বুঝে দেব। তারপরে আমি এখানে ব্রেড ক্রাম দিয়ে দেব 1 বাটির মতো, বা ছোটো বাটি দিয়ে 1 বাটি 2 বাটি দিয়ে দেব। তারপরে একটা আলাদা পাত্রে এখানে ডিম, দুধ আর একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখে দেব। চিকেন আর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে এগুলোকে আমি একটা চিকেন সাইজে বানিয়ে নেব। ঠিক এভাবে বানিয়ে নেব। একদম চিকেন লেগ পিসের মতো শেপ দিয়ে দেব। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এরকম আলতো হাতে বানিয়ে নেবেন। আমার এগুলো সবগুলো বানানো হয়ে গেছে। আমি এগুলোকে এখন এক এক করে ডিমের মধ্যে কোট করে নেব। তারপরে ময়দার মধ্যে ভালো করে মেখে এগুলো আমি আবারও ডিমের মধ্যে ডিপ করে নেব। ঠিক এভাবে। তারপরে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এক এক করে সবগুলো আমার হয়ে গেছে। আমি এখানে এখন ফ্রাই করে নেব।
এগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, কারণ আগে থেকেই কুক করা ছিল মাংসগুলো, শুধু লাল লাল করে ভেজে নেওয়া। দেখুন একদম দোকানের মতো হয়ে গেছে। এভাবে এক এক করে ভেজে নেবেন। খুবই সুন্দর এবং খুবই টেস্টি মজাদার একটা রেসিপি, আপনারা বাড়িতে বানাবেন। একদম দোকানের মতো তৈরি হবে।